করে ইসলামের মূল শিকড় 7 তবে জমিনের নিচে, যার শাখা বড় শাখা আসমান ভেদ করেছে। সুতরাং ইসলামের বিরুদ্ধে অবস্থান করলে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করলে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান করলে, আমাদের দল মত জাতি ধর্ম কর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্ত্রীর কাছে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, পিতামাতার কাছে বিদায় নিয়ে, মাথায় কাপড় কাপড় পেঁচিয়ে আপনাকে আমাকে রাফ করতে নেবে, আল্লাহ কোরআনকে বুকে ধারণ করে ইমানকে তাজিয়ে রেখে মাঠে ময়দানে নেমে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেওয়া যায়, বিশ্বাস করেন আজ হোক কাল হোক বাংলা জমির ইসলাম পতাকা উড়বে, কারো বাবার ক্ষমতা নাই ঠেকায় রাখার কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাস্তবতা। এই জন্য আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অবশ্যই আমরা ইমানদার মুমিন মুত্তাকি যদি দাবি করি, আর ইসলামের জন্য কোরআনের জন্য যদি আপনি রক্ত দেন, জীবন দেন, আপনার মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতে যেতে আপনারা দেরি হবে না। সুবহানাল্লাহ। 5 তারিখে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা এই সমস্ত শহীদদেরকে জান্নাতুল মাকাম দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শুরুতেই একটি কথা বলতে চাই, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা দুনিয়াবি কাজকে সংক্ষেপ করে দিয়ে আপনারা জান্নাতের বাগানে, জান্নাতের মসজিদে যথা সময়ের ভিতরে দ্রুত করে মসজিদে চলে আসেন। কারণ এই কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনা যেখানে হয়, এই আলোচনার থেকে যারা মুখ ফেরায় নাই, আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছেন ওয়া ইদা কুরিআল কোরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, যখন কোরআন থেকে তাফসীর করা হবে, ওয়াজ করা হবে, নসিহত করা হবে, যদি মুসলমান হয় তাকে 2টা কর্মসূচি পালন করবে। কয়টা কর্মসূচি? সবাই বলেন কয়টা? 2টা। একটা ফাস্তামিউ, 2 নম্বর লাহু ওয়া আনসিতু। 1 নম্বর চুপ করে বসতে হবে, হাঁটাচলা করা যাবে না। আর লাহু ওয়া আনসিতু, দুনিয়াবি গল্প গুজব বাদ দিয়ে, দুনিয়াবি আলোচনা বাদ দিয়ে, দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়ে মনোযোগ সহকারে এই আলোচনা শুনতে হবে। যদি শুনতে পারো কি লাভ হবে? লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ তুমি আলোচনা শুনবা ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এখানে শেষ নয়, যতক্ষণ আপনি আলোচনা শুনবেন ততক্ষণ আপনার আমলনামায় প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এখানে শেষ নয়, যতক্ষণ আপনি আলোচনা শুনবেন ততক্ষণ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, যতক্ষণ আপনি আলোচনা শুনবেন, তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, ততক্ষণ আপনাকে নিয়ে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মজলিস করে, আলোচনা করে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা যখন দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা যখন প্রতিনিধি পাঠাতে চাইছিলাম, আদম সৃষ্টি করতে চাইছিলাম, তখন তোমরা ফেরেশতারা বলেছিলে যে আল্লাহ আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। কারণ কি? কারণ আমরা তো আপনার গোলামি করি। আল্লাহ তাআলা ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহ তাআলা গোলামি করতেছে। আমরা মানুষে আমরা অনেকে গোলামি করি না বা করতে পারি না। ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিকমতো জিকির আজকার করতে পারি না। এক কথা আমরা আল্লাহ গোলামি দাসত্ব ঠিকমতো করতে পারি না বা করি না। কিন্তু ফেরেশতারা 24টা ঘন্টা এই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে হুকুম আহকামগুলো আছে, আল্লাহ তাআলা এক এক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একটা আহকাম দিয়ে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা রুকু অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থা থাকবে। কোন ফেরেশতা সিজদা অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থা থাকবে। কোন ফেরেশতারা বৈঠক অবস্থা আছে, তারা কিয়ামত পর্যন্ত তারা বৈঠক অবস্থা থাকবে। কোন ফেরেশতারা নামাজে এইতে দাঁড়ানো, আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া, তাকবীরে দাঁড়িয়ে আছে, তারা কিয়ামত পর্যন্ত তাকবীরে দাঁড়িয়ে থাকবে। মানে এক কথায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে হুকুম আহকামগুলো আছে, আল্লাহ তাআলা এক এক দল ফেরেশতারা আল্লাহ তাআলা এক একটা হুকুম আহকাম নিয়ে তারা দাঁড়িয়ে আছে। হুকুম আহকাম তারা মানতে শুরু করে দিয়েছে, মানা অবস্থা তারা আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা বলে রব্বুল আলামিন আদমকে যখন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতে চাইছিলেন, ওই সময় ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আপনি মানুষ সৃষ্টি করবেন, প্রতিনিধি দুনিয়ার জিন্দেগিতে পাঠাবেন, প্রতিনিধি পাঠানোর কোনো প্রয়োজন নাই। কারণ আপনার যে ইবাদত বন্দেগী যেগুলো করার দরকার, আয় আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী সব কিছু করে আপনার গোলামি করে দাসত্ব করে। আয় আল্লাহ রব্বুল আলামিন
দুনিয়ায় আপনার প্রতিনিধিকে পাঠানো কোনো প্রয়োজন নাই। কারণ হলো এই আদম সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। কিন্তু জিন জাতি দুনিয়ার জিন্দেগিতে আসার পরে তারা আল্লাহ গোলামি করে নাই, দাসত্ব করে নাই, বরঞ্চ দুনিয়ার জিন্দেগিতে তারা মারামারি করেছিল, কাটাকাটি করেছিল, ভাই ভাই তারা গ্যামজা ফিসাদ করেছিল, তারা রক্তপাত করেছিল। এই জন্য ফেরেশতারা বলেছিল রব্বুল আলামিন দুনিয়া আপনি আবার প্রতিনিধি পাঠাবেন, দুনিয়ার জিন্দেগিতে আপনার প্রতিনিধিরা দুনিয়ায় যাওয়ার পর আপনার গোলামি করবে না, দাসত্ব করবে না। আল্লাহ এই জন্য প্রতিনিধি পাঠানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলেছিলেন ও ফেরেশতারা তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা ফেরেশতারা তোমরা সেটা জানো না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা যখন আল্লাহর ইবাদত বন্দেগীতে যখন শুরু করে দেয়, যখন নামাজ পড়ে, যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর গোলামেরা যখন জিকির আজকার করে, রমজান মাসে যখন রোজা রাখে, আল্লাহর গোলামেরা যখন যেখানে তাফসীর মাহফিল করা হয়, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, যেখানে কোরআন থেকে ওয়াজ করা হয়, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, বয়ান করা হয়, ওইখানে যে সমস্ত বান্দারা বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা যে সমস্ত আল্লাহর গোলামেরা বান্দারা এই তাফসীর মনোযোগ সহকারে শুনবে, ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা বলেছিলে দুনিয়ায় প্রতিনিধি পাঠানোর দরকার নাই, কিন্তু তোমরা খেয়াল করে দেখো আমার এই সমস্ত বান্দারা, আমার এই গোলামেরা ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো গ্রামের ভিতরে অসংখ্য মানুষ ছিল যারা ইচ্ছা করলে তারা তাফসীর শুনতে পারতো, ইচ্ছা করলে তারা ইশার নামাজ জামাতের সহিত পড়তে পারতো, ইচ্ছা করে তারা ওয়াজ শুনতে পারতো, তাফসীর শুনতে পারতো। কিন্তু গ্রামে অনেক মানুষ আছে যারা তাফসীর শুনতে যায় নাই, কিন্তু আমার এই গোলামেরা তাফসীর শুনতে গেছে, আমার গ্রন্থ থেকে তারা ওয়াজ শুনতেছে, নসিহত শুনতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা এই আলোচনা শোনার ওসিলা করে আমি আল্লাহ তাআলা ওদের জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওদের ডান হাতে আমলনামা দিয়ে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা যখন আমি আলোচনা শুনবো, তাফসীর শুনবো, ওয়াজ শুনবো, ওই সময় ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করে যে আমার বান্দারা ইচ্ছা করে তারা গুনাহ করতে পারতো, কিন্তু গুনাহ না করে তারা ওয়াজ শুনতেছে, সাক্ষী রাখে। এই জন্য গ্রামের ভিতরে আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা দ্রুত করে আপনার ওয়াজ মাহফিলে চলে আসেন, তাফসীর করে মাহফিলে আসেন। এবং বিশ্বনবীর আজকে সিরাত উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সিরাতের উপরে আপনার আলোচনা শুনে ইহকালে আমরা যেন বিশ্বনবীর সিরাতকে মেনে ইহকালে শান্তি পেয়ে পরকালে মুক্তি পেয়ে যেন বিশ্বনবীর সুপারিশ পেয়ে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা সিরাতের আলোচনা আমাদের শোনা প্রয়োজন। এই জন্য আপনারা গ্রামের ভিতরে যারা আছেন আপনার দ্রুত করে মুছে চলে আসেন। আজকের আলোচনা বিষয় হলো আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন, যে কথাগুলো বললে আমি সহ আপনারা সকলে আমল করে ইহকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে জন্য আল্লাহ জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের অর্থকে আমরা অনেকেই জানি। আল্লাহ তাআলা বলতেছে যে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে, আমার হাবিবকে, বিশ্ব নবীকে, রাহমাতাল লিল আলামিনকে, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনে যা কিছু আছে, শুধুমাত্র মানুষের জন্য নয়, শুধুমাত্র জিনের জন্য নয়, শুধুমাত্র গাছপালা তরুলতার জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, এক কথায় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে গোটা পৃথিবীতে বাইনাস সামা ওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এবং যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা মানে না, তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত
তোমার জান মাল টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র সন্তান সন্তাদি এমনকি তোমার জীবনের চাইতে বিশ্বনবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার মুত্তাকি হতে পারবা না। জীবনের চাইতে বিশ্বনবীকে ভালোবাসা লাগবে। কারণ বিশ্বনবীকে যদি ভালোবাসতে হয় তাহলে বিশ্বনবীকে শুধুমাত্র মুখে ভালোবাসলে হবে না, বিশ্বনবীর আদর্শিক সুন্নাতকে মানতে হবে। কথা বলেন। বিশ্বনবীর আমরা অনেকে এরকম আছে দেখবেন যে শুধুমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসে, হ্যাঁ বিশ্বনবীকে ভালোবাসে, কিন্তু দেখা যায় যে যখন রবিউল আউয়াল মাস যখন আসে 12 তারিখ যখন আসে বা যখন আশুরা আসে, মুহররমের আশুরা যখন আসে দেখবেন ওই সময় মিলাদ দেয়, দোয়ার অনুষ্ঠান করে। দোয়ার অনুষ্ঠান করার পরে এবারে খিচুড়ি খায়, জিলাপি খায়, এরপরে মনে করেন যে বিরিয়ানি করে, বিভিন্ন প্রকার খাওয়ার আয়োজন করে খাবারগুলো খেয়ে ওইটা হলো বিষ্ণুর ভালোবাসা হয়ে যায়। রসুলের সুন্নাতকে আদর্শকে জীবনে বাস্তবায়ন করে না, এটা রসুলকে ভালোবাসা হয়ে যায়। এটা হলো বর্তমান মানুষের ভালোবাসা। কিন্তু বিষ্ণু বলতেছেন আমাকে ভালোবাসা ওইটা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ নিজেই বলতেছেন কেউ যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই সেজন্য আমার রসুলকে ভালোবাসে। আর রসুল বলতেছেন আমি রসুলকে যদি কেউ ভালোবাসতে চাই সেজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেজন্য আমি রসুলের আদর্শকে সুন্নাতকে জন্য জীবনে বাস্তবায়ন করে। তাহলে আল্লাহকে ভালোবাসা মাপকাঠির রসুল, আর রসুলকে ভালোবাসা মাপকাঠির রসুলের সুন্নাত আদর্শকে। তাহলে মুখে ভালোবাসলে হবে না, আপনাকে বাস্তবে দেখাতে হবে। মুখে মুখে বলতেছি যে হ্যাঁ আমি অমুককে খুব ভালোবাসি, কিন্তু দেখা যায় মনে মনে নিয়ত করতেছি ওর ক্ষতি করতে পারলে ভালো হয়। তো মুখে যেটা বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা বলতেছেন যে রসুল বলতেছেন এবং আল্লাহ বলতেছেন সব কিছু নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। আমি মুখে যেটা বলবো আল্লাহ ওটা আল্লাহ ধরবে না, আমার অন্তর থেকে যেটা নিয়ত করবো ওইটাই আল্লাহ তাআলা ধরবে। কত বোঝাতে পেরেছে? তাহলে আপনাকে আমাকে রসুলকে ভালোবাসতে হবে কিসের মাধ্যমে? রসুলের আদর্শকে সুন্নাতকে বাস্তবায়ন করার মাধ্যমে। কত বোঝাতে পেরেছি? আপনি আমি যে কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, রসুলের আদর্শ সুন্নাত পেয়েছি, হাদিস পেয়েছি, ইসলামকে কোরআনকে পাওয়ার কারণে কিন্তু আপনি আমি কিন্তু কোনো রক্তাক্ত হই নাই, আপনি আমি শহীদ হই নাই, আপনি আমি জেল খাটি নাই। অথচ আল্লাহ রসুল যখন দুনিয়া আসে নাই, আল্লাহ রসুলের পিতা এবং মাতার যখন বিয়ে হয় নাই, ওই সময় কাফেররা বাতিল শক্তিরা বিশ্বনবীকে আমরা অনেকের সময় শুনি থাকি যে রসুল দুনিয়া আসার পরে 40 বছর বয়সে আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, আর রসুল কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে কাফেররা রসুলকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে। কিন্তু রসুল শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার পরেও কিন্তু আল্লাহ রসুলের উপরে অত্যাচার হয়েছে, কিন্তু রসুল দুনিয়া আসার আগের থেকে কাফেররা বেঈমানের বাচ্চারা তারা ষড়যন্ত্র করেছে। কিভাবে করেছে? কাফেররা তারা তাওরাত রিসার্চ করেছে, তাওরাত রিসার্চ করে করে দেখেছে যে শেষ জামানে এমন একজন নবী আসবে যার নাম আহাম্মদ অথবা মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এর নবী দুনিয়া আসার পরে দাওয়াত দিবে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ, তোমরা কালিমা পড়ে নাও। ও মানুষ, ও আইয়ুহান নাস, ও মানুষ সকল, তোমরা কালিমা পড়ে নাও, ইহকালে শান্তি পাবে, পরকালে মুক্তি পেয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই নবীর হাতে যারা কালিমা পড়বে তারা জান্নাতি হবে। আর যারা যদি মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে মুসলমান যদি হয়ে যায়, তাহলে আমাদের যে বাপদাদার যে ধর্ম আছে, আমাদের যে বানোয়ার যে ধর্ম আছে, আমরা যে অন্যায়গুলো করি, গাঁজা খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, লোকের আইল ঠেলা, এক কথা যে অন্যায়গুলো আমরা করি, আমরা তো এগুলো করতে পারবো না। তাহলে এগুলো যদি আমাদের চালিয়ে যেতে হয় তাহলে এই মুহাম্মদ শেষ নবী, তাকে দুনিয়া আসা বন্ধ করতে হবে। তার দুনিয়া আসা যদি বন্ধ করা যায় তাহলে আমরা আমাদের এই বাপদাদার ধর্ম আমরা এগুলো করতে পারবো না, এগুলো আমরা চালিয়ে যেতে পারবো না। ষড়যন্ত্র করেছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দেন। কাফের আর বেঈমান বাচ্চারা তারা তাওরাত রিসার্চ করেছেন, তাওরাত রিসার্চ করে করে দেখেছেন শেষ জামানে আমার জন্য নবী আসবে যার নাম হবে আহাম্মদ অথবা মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সে দুনিয়ায় সে কালিমার দাওয়াত দিবে, আর তার হাতে কালিমা পড়ে যারা মুসলমান হবে তারা ইহকালে শান্তি পাবে, আর পরকালে মুক্তি পেয়ে তারা ইনশাআল্লাহ তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
তাহলে মুহাম্মাদের দুনিয়া আসা জন্ম ঠেকাতে হবে। কাফেররা তারা চিন্তা করেছে, তাহলে মুহাম্মাদের জন্ম যদি ঠেকাতে হয় তাহলে মুহাম্মাদের বাবা তারও তো এসেছে, যার নাম হবে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে হত্যা করতে হবে। কাফেররা তারা পরামর্শ করে, তারা মিটিং করে, তারা ষড়যন্ত্র করেছে, কিছু টাকা পয়সা ধন সম্পদ দিয়ে একদল অস্ত্র শস্ত্র নিয়ে একদল সন্ত্রাস বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছে। আব্দুল্লাহকে যেখানে পাবে সেখানে আব্দুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ একটা খেয়াল করে দেখবেন যে বিগত দিনে 17 বছর ধরে বাংলা জমিনে যে সমস্ত আলেম ওলামাদের উপর অত্যাচার জুলুমান নির্যাতন করা হয়েছিল, দেখবেন শুধুমাত্র আমাদের এই আলেম ওলামাদের উপরে অত্যাচার জুলুমান নির্যাতন করা হয়েছিল, কোনো বেধর্মী ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা কিন্তু অত্যাচার করে নাই। বরং আপনারা আমার মতো টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরা কিছু ইসলাম বিরোধী বাতিল শক্তি, কিছু মুনাফিকের বাচ্চারা, তারা ওই কাফের বেঈমানদের কাছ থেকে, ওই বুদ্ধিজীবীদের কাছ থেকে টাকা পয়সা, পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে ওই বাংলার জমিনে বিগত দিনে আলেম ওলামাদের উপরে টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে আলেম ওলামাদের উপরে অত্যাচার জুলুমান নির্যাতন করেছিল। কথা বলতে হবে ঠিক কিনা? এটা কিন্তু শুধুমাত্র এখনকার ষড়যন্ত্র নয়। ওই সময় আব্দুলকে হত্যা করার জন্য কাফের আর বেঈমানের বাচ্চারা কিছু টাকা পয়সা, পকেট ভর্তি টাকা পয়সা দিয়ে আব্দুল্লাহ পিছনে নিয়ে দিয়েছেন। আব্দুল্লাহকে যেখানে পাবে সেখান থেকে আব্দুল্লাহকে হত্যা করে দেবে। পরের দিন সকালবেলা যখন আব্দুল্লাহ গহীন জঙ্গলে চলে গিয়েছে শিকার ধরার জন্য, পিছন দিক থেকে এই কাফের আর বেঈমানের বাচ্চাদের কথা অনুযায়ী এই সন্ত্রাস বাহিনীরা তারা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল্লাহর উপরে যখন অ্যাটাক করলেন, আব্দুল্লাহকে যখন হত্যা করতে গেলেন, ওই সময় একদল অদৃশ্য শক্তি এসে ওই সমস্ত সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করে ওই সমস্ত সন্ত্রাসদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আব্দুল্লাহকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইমানদার মুমিন মুত্তাকি বান্দারা বিপদে পড়ে যাবে যখন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুত্তাকি বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাবে। ঠিক তখন চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমানদার মুমিন মুত্তাকি বান্দা বিপদে যখন পড়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য, বিপদ থেকে রক্ষা করার জন্য। এই জন্য দেখেছেন আপনি বিগত দিনে যে 17 বছর ধরে বাংলার জমিনে যে সমস্ত আলেম ওলামাদের উপর অত্যাচার জুলুমান নির্যাতন করেছে 17 বছর ধরে যে সমস্ত আলেম ওলামাদের উপরে নিরপরাধ আলেম ওলামারা যারা কোরআন সঠিক কথা বলেছিল, যারা কোরআন সঠিক দাওয়াত দিয়েছিল, তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদেরকে একটা লাঠি মেরে অপমান অপদস্থ করে চিরদিনের জন্য বাংলার জমিন থেকে তাদেরকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই আল্লাহ তাদেরকে ডাক দেন, খেয়াল করে দেখেন যে যাদেরকে অপমান করেছে আলেম ওলামাদের উপরে তাদের সম্মানটা আল্লাহ তাআলা কিন্তু অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, সে মিজানুর রহমান আজহারী কিন্তু সম্মানের সহিত বাংলাদেশে আসতে পেরেছে না পারে নাই? কথা বলেন, পারেছে কি পারে নাই? পেরেছে। অথচ যারাই এই ষড়যন্ত্র করেছিল তাদেরকে সম্মান এখন আছে? হ্যাঁ, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে অপমান অপদস্থ করে। তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশে আর আসতে পারবে না। পারবে? সুযোগ আছে? নাই। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যখন অদৃশ্য শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে যখন বাঁচিয়ে দিলেন, এই বিষয়টা, এই ঘটনাটা ওয়াহাব ইবনে মুনাফ নামে একজন দেখে ফেললেন। ওই ওয়াহাব ইবনে মুনাফ দেখে আর করলো না দেরি, একটা দৌড় দিয়ে বাড়ি চলে গেল তাড়াতাড়ি। বাড়ি যাই স্ত্রীর সাথে বলতেছেন, ও প্রাণের বিবি রে, আমার মেয়ে আমেনা তার তো বিয়ে দেওয়ার মতো উপযুক্ত বয়স হয়ে গিয়েছে। ও স্ত্রী, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে এই আরব ভূখণ্ডের ভিতরে আজকে যে এমন এক যুবককে আমি দেখেছি, যে এমন একটা সুন্দর যুবককে দেখেছি,
যে এই যুবকের আমি দেখে আমি নিজেই তাকে অবাক হয়ে গেছি তাকে দেখে। সুতরাং আমেনা তুমি যদি রাজি হয়ে যাও, তো ওই আমেনা এই মাকে বলতেছে যে ও ওহাবিন মোনাব বলতেছে আমার প্রেরণার বেবি, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমার মেয়ে আমেনার সাথে ওই যুবকের সাথে বিয়ে দিতে চাই। স্ত্রী রাজি হয়ে গেল। এক পর্যায়ে ওহাবিন মোনাব আল্লাহ রসুলের পিতা আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে যে ওহাব ইবনে মুনাব বলতেছে, ও আব্দুল মুত্তালিব তুমি ভালো করে শুনে রাখো, আমার একজন মেয়ে আছে যার নাম আমেনা, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তোমার সন্তান আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনা বিয়ে দিতে চায়। এক পর্যায়ে সংক্ষেপে বলতেছি রাজি হয়ে গেল। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর সাথে আমেনার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, 6 মাস যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পরে 6 মাস বয়সে আল্লাহর নবী যখন মা আমেনা পেটে যখন চলে আসলেন, আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী তার কিছুদিন পরে আল্লাহ নবী দুনিয়ার জন্মগ্রহণ করলেন। সংক্ষেপে বলতেছে, আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, আমাদের সন্তানরা জন্মগ্রহণ করার পরে আমাদের সন্তানরা চোখের পানি ফেলে কান্দে, কিন্তু আমেনা বলেন আমার দিন পর্যন্ত আমি বিশ্বনবীর দুনিয়ায় ছিলাম, আর আমার কারণে আমার বরকতের কারণে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দেয় নাই। কিন্তু আজকে আমি বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার আজকে রফাত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাব, দেখা করব, দেখা আল্লাহ তাআলার দিদার হয়ে যাবে। সুতরাং জিবরাইল রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা পৃথিবীর জমিনে থাকবে, আর আমার উম্মতের গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের উম্মতদেরকে যদি একসাথে ধ্বংস করে দেয়, এই জন্য আমার উম্মতের কি অবস্থা হবে এই চিন্তা করে আমি বিশ্বনবী এই মুহূর্তে চোখের পানি ফেলে কাঁদতেছি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মৃত্যুর সময় যখন জিবরাইলকে কথা বললেন, আল্লাহ রব্বুল আলামিন আর করলো না দেরি। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ও জিবরাইল আর করো না দেরি, আমার নবীকে জানিয়ে দাও তাড়াতাড়ি। এতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় ছিল, নবীর কারণে তার উম্মতের গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দেয়, আমার বন্ধুর কারণে, আমার হাবিবের কারণে। কিন্তু আমার বন্ধু আজকে আমার কাছে চলে আসবে। ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা থাকবে, আর কিয়ামত পর্যন্ত তার উম্মতের দায়িত্ব আমি কোনো মানুষের হাতে দেব না, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তার উম্মত দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে হাতে নিয়ে এসেছি, দুনিয়া কারো মানুষের কোনো হাতে দেই নাই। মৃত্যুর সময় রসুল আমাদের কথা স্মরণ করেছেন, আর রসুলকে ভালোবাসে শুধুমাত্র জীবনে আমরা কি করি, রসুলকে ভালোবাসে শুধুমাত্র কিসের মাধ্যমে? জিলাপি খাওয়ার মাধ্যমে, খিচুড়ি খাওয়ার মাধ্যমে, বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু সেই রসুলের আদর্শকে, সুন্নাতকে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি না। আবার রসুলকে যখন কটূক্তি করা হয়, ফ্রান্সের জমিনে যখন বিশ্বনবীকে যখন কার্টুন ছবি তৈরি করা হলো, তখন আমরা বাংলাদেশে অনেক আলেমরা প্রতিবাদ করেছে। আবার অনেকে আবার চিন্তা ভাবনা করেছে যে ফ্রান্সের রসুলকে কটূক্তি করা হয়েছে, আমরা বাংলাদেশে তার প্রতিবাদ কেন করতে যাব? আমাদের প্রতিবাদ তো ওখানে দিয়ে পৌঁছাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের পোড়ানোর জন্য যখন ফেলে দেওয়া হয়েছিল, ওই সময় আমাদের বাড়িঘরের ভিতরে যে ব্যাঙগুলো থাকে, ব্যাঙগুলো যার গায়ে ফটকে ফোটার মধ্যে ফোড়ার মতো যায়, যে ব্যাঙের ভিতরে গার ভিতরে আসে, ওই ওইরকম একটা ব্যাঙ গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য যে আগুনটা তৈরি করা হয়েছিল, ওই আগুন থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত ওই আগুনের তেজ পৌঁছাতো। তো ব্যাঙ এসে যখন প্রস্রাব করে দিল, তো ব্যাঙটা প্রস্রাব করে দিয়ে তারা সেই ব্যাঙটা বোঝাতে চাইলো যে আল্লাহ, আজকে এই যে কাফের সেই ইব্রাহিম আলাইহিস সালাম তোমার নবীকে আজকের আগুনে পোড়ানোর জন্য সে আগুনের ভিতরে ফেলে দিচ্ছে আল্লাহ। তা আমি জানি যে আমার এই প্রস্রাবের কারণে ব্যাঙের 1 চুল পরিমাণ কোনো নিববে না, কোনো ব্যাঙের 1 চুল পরিমাণ কোনো ধরাই আনবে না। কিন্তু আল্লাহ, আমি প্রস্রাব করে দিয়ে আমি আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছি, আমি আল্লাহ, আমি নমরুদের পক্ষে না, আল্লাহ আমি তোমার নবী ইব্রাহিমের পক্ষে। সুবহানাল্লাহ। ফ্রান্সের জমিনে হোক, আর ভারতের জমিনে হোক, আর ইসরায়েলের জমিনে হোক, যেখানে হোক না কোনো পৃথিবীর যেখানে বিশ্বনবীকে যেখানে করতে হবে, আমরা বাংলাদেশ থেকে যদি এর প্রতিবাদ করি, মিছিল করি,
আমরা এটাই বলতে পারবো কি আমাদের দিন যে আল্লাহ আমরা জানি যে ফিরাতে জমিনে আমরা যে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু বাংলাদেশ থেকে তা আমরা প্রতিবাদ করেছি আল্লাহ, মিছিল করেছি আল্লাহ, আমরা বোঝাতে চেয়েছি আল্লাহ যে আমরা আমাদের প্রতিবাদের কারণে তার কোনো সমস্যা হবে না, কোনো কাজ হবে না, কিন্তু আল্লাহ আমরা প্রতিবাদ করে এটা বোঝাতে চাইছি আল্লাহ আমরা বিশ্বনবীর পক্ষে, আমরা কাফেরদের পক্ষে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও তাওহীদি জনতা, বালুইগাছার তাওহীদি জনতা, একটা কথা স্পষ্ট আইনের মতো মনে রাখতে হবে, গোটা পৃথিবীর জমিনে যে সমস্ত নাস্তিকের মুরতাদ, ইসলাম বিরোধী বাতিল শক্তিরা আর কাফের বেঈমানরা তারা বিশ্বনবীকে গুরুত্ব করবে, বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করবে, আমরা দল মত আর জাতি ধর্ম কর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রাসূলের পক্ষে রাজপথে নেমে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? দেখেছেন ভোলার জমিনে আমাদের বাংলাদেশে ভোলার জমিনে যখন বিশ্বনবীকে যখন কটূক্তি করা হলো, ভোলার জমিনে দেখেছেন আপনারা যে আমাদের ছাত্র 6 থেকে 7 জন হাফেজ তারা মুহূর্তের ভিতরে তারা গুলির সামনে দাঁড়িয়ে তারা জীবন দিয়েছে, তারা জীবন দিয়ে তারা বোঝাতে চেয়েছে ওই হাফেজেরা যে আমরা রসুলকে কটূক্তি করলে আমরা মুহূর্তের ভিতরে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয় অবশ্যই, হাশতারা মিনাল মুমিন, যারা মুমিন হবে, যারা ঈমানদার বান্দা যারা হবে, তাদের জান মাল টাকা পয়সা ধন সম্পদ এমনকি তাদের জীবনটা পর্যন্ত আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুমিনের জান মাল টাকা পয়সা ধন সম্পদ জীবনটা পর্যন্ত আল্লাহ কিনেছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? কথা বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনেছে মুমিনের জানমাল। এই জন্য সাহাবায়ে কেরামরা তারা শুনেছেন যে জিহাদের ময়দানে যেতে হবে, তারা মুহূর্তের ভিতরে, তারা পিছনের কথা স্মরণ করে নেয়, তারা মুহূর্তের ভিতরে স্ত্রীর কাছে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে তার মুহূর্তের ভিতরে জিহাদের ময়দানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া হলো 2 দিনের জন্য। দুনিয়া কি স্থায়ী? হ্যাঁ, দুনিয়া কি স্থায়ী? আমরা এখানে কেউ আসি যে আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করবো না? এর কেউ আমরা আসি? হ্যাঁ, আমাদের অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। আল্লাহ বলতেছেন আইনামা কুনতুম ইদরিকুম মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা কি মনে করো যে মৃত্যুর হাত থেকে আমরা বাঁচবো? তা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি সিন্ধুকে নিচেও পালাও, তারপরও সেখান থেকে তোমাদের রূহ কবজ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মুসলমান ছাড়া যারা বেধর্মী আছে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম কাওয়ারা যত বেধর্মী আছে, তারা কোরআনুল কারিমের সব আয়াতকে তারা অমান্য করতে পারে, কিন্তু কোরআনুল কারিমের ওয়ানলি ওয়ান একটা আছে যেটা পৃথিবীর জমিনে কেউ অমান্য করতে পারে না, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মৃত্যু যে শব্দটা, এই মৃত্যু শব্দটা পৃথিবীর জমিনে কেউ অমান্য করতে পারে না, অস্বীকার কেউ করতে পারে না। কারণ সবাই জানে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। চাইলেও মৃত্যু গ্রহণ করা লাগবে, না চাইলেও মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। আমাদের কবরে যেতেই হবে আমাদের স্থায়ীভাবে। আর যা শুরু আছে কোনো তো শেষ নেই, কিন্তু দুনিয়া আমাদের শুরু আছে, শেষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্য আছে। আমাদের অবশ্যই কবরে গ্রহণ যাওয়াই লাগবে আমাদের। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কিয়ামত যেদিন হবে, যেদিন মানুষের মাথার ঘেলেগুলো তকবক করে পড়তে থাকবে, যেদিন মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন কিয়ামতের কঠিন দিনে সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের কঠিন দিনে সিজদায় পড়ে থাকবে এবং বলবে ইয়া রব্বি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু মানুষ যাবে,
যে বলে ওগো আল্লাহর নবী, আপনি ওটা আল্লাহ তাআলাকে বলে দেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিচার জন্য দ্রুত করে বিচার করে নেয়। কারণ কিয়ামতের কঠিন দিনে এমন অবস্থা হবে, কিয়ামত কিন্তু অন্য জায়গা হবে না, কিয়ামত কিন্তু এই দুনিয়ার জমিনে হবে। কিন্তু এই পৃথিবীর জমিনে আমরা শুনেছেন যে এই দুনিয়ার জিন্দেগিতে শুধুমাত্র আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর জমিনে গাছপালা তরুলতা, এই যে বড় বড় বিল্ডিং আছে, এই যা কিছু আছে সব কিছু যেদিন যেদিন ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় যেদিন ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে কি হবে, সব কিছু তোলার মতো উঠতে থাকবে। আর সাগরের পানিগুলো আগুন দিয়ে ধরে যাবে। সাগরের পানি, আটলান্টিক মহাসাগর, এই যে বড় বড় খাল বিল নদী নালা পুকুর ডোবা যত পানি আছে সমস্ত পানির ভিতরে আগুন ধরে যাবে। পৃথিবীর জমিনে সব কিছু তামা হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে কিয়ামত হবে, পৃথিবীর জমিনে তামা যখন হয়ে যাবে। আর যে আমরা সূর্য দেখি যে কত উপরে সূর্য আছে, সূর্যটা ওই দিন মানুষের মাথার এই এক থেকে এক বিঘিত থেকে এক হাত উপরে সূর্য থাকবে। আর তার মাথা 12টি 13টি মাথা, মুখগুলো নিচের দিকে ঘোরাই দেওয়া হবে। আজকের সূর্যের মুখগুলো নিচের দিকে ঘোরাই দেওয়া নাই, আজকের সূর্যের মুখগুলো উপরের দিকে ঘোরাই দেওয়া আছে। পিছন পাট দুনিয়ার জিন্দেগিতে আছে। তাই দেখেন যখন গরম শুরু হয়ে যায়, যখন গরমকাল আসে, এই গরমকালে দেখবেন এই সূর্যের যে টেস্টটা আছে, সূর্যের যে পাওয়ার আছে, গরমের সময় যখন চলে আসে, আমরা সাধারণত যারা মাঠে কাজ করি আমরা দেখবেন এই মাঠের ভিতরে আমরা কাজ করতে পারি না। কিছুক্ষণ কাজ করার পরে আমাদেরকে একটু বিশ্রাম নিতে হয়, গাছের তলায় যেয়ে বসে থাকতে হয়। কিন্তু সূর্যটা আল্লাহ তাআলা এমন জায়গায় লাগিয়ে রেখেছেন আসমানের ভিতরে, আসমানের ভিতরে আল্লাহ তাআলা সূর্যটা এমন জায়গায় লাগিয়ে রেখেছেন। আর সূর্যের যে 12টি মুখ আছে, 12টি মুখগুলো আল্লাহ তাআলা এখন বর্তমান সময় আল্লাহ তাআলা উপর দিয়ে ঘোরাই দিয়েছেন। আর সূর্যটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে 4 নম্বর যে সূর্য আর 4 নম্বর যে আসমানটা আছে, আসমান মোট কয়টা? হ্যাঁ, আসমান কটা? সবাই বলেন। আসমান হলো 7টা মোট, 7টা আসমান। কিন্তু 7টা আসমানের ভিতরে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। কোনো আসমান সৃষ্টি করেছেন আল্লাহ সোনা দিয়ে, সুবহানাল্লাহ নেই, সোনা দিয়ে। কোনো আসমান সৃষ্টি করেছে আল্লাহ রূপা দিয়ে। কোনো আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হীরা মণিমুক্তা দিয়ে। এই যে 7টা আসমানের ভিতরে 4 নম্বর যে আসমানটা আছে, কয় নম্বর? হ্যাঁ, 4 নম্বর আসমানের ভিতরে আল্লাহ তাআলা সূর্যটা লাগিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, 4 নম্বর আসমানের ভিতরে। ওর নিচে 3টে, ওপরে 3টে আছে। কিন্তু আসমান আপনি বলতে পারেন হুজুর ওই যে 4 নম্বর আসমানে সূর্য লাগানো আছে, তার ওর যে আপনার গরমটা সেটা দুনিয়া আসতেছে কিভাবে? তো ওই যে আসমানগুলো সৃষ্টি করেছেন কাজ যেরকম আছে গিলাস, সাদা গ্লাসগুলো দেখবেন এবার থেকে ওপর ভালোভাবে দেখা যায়, যায় না? হ্যাঁ, এই কালো গ্লাসে এবার থেকে ওপর ভালোভাবে দেখতে পারবেন না। রাত্রে কিছুটা দেখা যায় কিন্তু দিনই মানে দেখা যায় না ভালোভাবে। কিন্তু সাদা গ্লাস যেটা আছে, ফুল সাদা যেটা, ওটা এবার থেকে ওপরে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। এই সাদা যে দরজাটা এ দেখেন এবার তো ওটা ভালোভাবে দেখা যায়। ইনশাআল্লাহ আমি কালকে তোমার বাড়ি যাবো ইনশাআল্লাহ। তো কি যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি নিয়ে যায়, তাহলে কালকে সকাল তোমার বাড়ি যাবো। প্রত্যেকটা কাজ আমরা ইবাদত শুধু মানে কি মনে করি কি যে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, কিন্তু শুধুমাত্র নামাজ পড়া ইবাদত না। ইবাদত বলা হয়, ইবাদত আরবি শব্দ, বাংলা ভাষা বলা হয় যে কাজের ভিতরে আল্লাহর হুকুম থাকবে এবং রসুলের আদর্শ থাকবে, সুন্নাত থাকবে, রসুলের কথা থাকবে, ওই কাজটাই হলো ইবাদত। আপনি বাথরুমে যাবেন তাও ইবাদত হবে। কীভাবে হবে? বাথরুমে যাওয়ার সময় পাক জায়গা থেকে আমরা দোয়া পড়তে হবে। পাক জায়গাতে দোয়া পড়ে আপনি বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে, বাথরুম শেষ করে ডান পা দিয়ে বের হবেন, ডান পা দিয়ে বের হয়ে পাক জায়গায় এসে আবার দোয়া পড়বেন, ওটা আপনার ইবাদত শামিল হবে। সুবহানাল্লাহ। ভাত খাবেন, ভাত খাওয়ার আগে 10 টাকা নিতে হবে। 10 টাকা নিয়ে ভাত খাওয়ার আগে একটা দোয়া পড়বেন, দোয়া পড়ে ডানাতে খাওয়া দাওয়া শুরু করবেন। খাওয়ার শেষে আপনি একটা দোয়া পড়বেন, পড়লে কী হবে? খাওয়াটা আপনার ইবাদত শামিল হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনা করার সুযোগ নেই, যে কথা বলতেছিলাম, কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে উম্মতদেরকে বলবে, আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলেন। কিন্তু জান্নাতে রাখার পরে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি জান্নাতের ভিতরে ঘোরো ফেরো খাও, কিন্তু ওই ফলটাতে খেও না। কিন্তু আল্লাহ তাআলা হুকুমকে আমি অমান্য করে আমার স্ত্রীর হাওয়ার মাধ্যমে ইবলিস শয়তানের ধোকায় পড়ে
আমি নিজে ফলটা খেয়েছিলাম। সুতরাং আল্লাহ তাআলা আজকে যদি কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে যদি প্রশ্ন করে, আদম তুমি কেন আমার কথা অমান্য করে ফল খেয়েছিলে, আজকে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এর জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আজকে কিয়ামতের কঠিন দিনে কোনো কথা বলতে পারবো না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার রূপ হবে দুই রকম। কহার হবে যারা কাফের আর বেঈমান আর মুনাফিক যারা থাকবে, আল্লাহর কথাকে যারা অমান্য করে পৃথিবীর জমিনে, যারা আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে, রসুলের বিরুদ্ধে যারা অবস্থান করে, যারা পৃথিবীর জমিনে আল্লাহ রসুলের কথার বাইরে যারা পৃথিবীর জমিনে যারা চলবে, তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতে কঠিন দিনে হবে কহার, নবে আল্লাহ তাআলা ধারণ করবে কহার। আর যারা পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামি যারা করবে, রসুলের আদর্শকে সুন্নাতকে জীবনে যারা বাস্তবায়ন করবে, কিয়ামতে কঠিন দিনে ওই সমস্ত বান্দাদের নামে আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা তাদের জন্য, আল্লাহ তাদের নিয়ামতের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য রহমত, রহমান নামে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমান নামে তাদের নামে থেকে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপে বলতেছে, বিশ্বনবী যখন সিজদায় পড়ে থাকবে, আল্লাহ নবী চিৎকার দিয়ে বলবে, মালিক আজকের কিয়ামতের কঠিন দিনে আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধুরে তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় দিন, তোমাকে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে এলাম, তুমি মাথাটা উঁচু করো বন্ধুরে, হাবিবরে, তুমি তোমার উম্মতদেরকে আজকে কিয়ামতের কঠিন দিনে তুমি তোমার উম্মতদেরকে বেছে বেছে আজকে কিয়ামতের কঠিন দিনে তুমি জান্নাতে নিয়ে যাও। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মতরা তাই সেদিন চিৎকার দিয়ে বলবে, পানির জন্য তারা বলবে, পানি পানি। কিয়ামতের কঠিন দিনে এত পানি পিপাসা লাগবে, মানুষেরা বলবে পানির জন্য চিৎকার করতে থাকবে। কিয়ামতের কঠিন দিনে পানির জন্য যখন চিৎকার করতে থাকবে, আপনারা আমার নবী চিৎকার দিয়ে বলবে, মালিক আমার উম্মতেরা পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধুরে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করেছিলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থা তোমাকে কাউসার দান করেছি। শুধুমাত্র এখানে শেষ নয়, তোমাকে যখন মেরাজে নিয়ে এসেছিলাম, মেরাজে নিয়ে এসে তোমাকে আমি আল্লাহ তাআলা নিজের চোখে তোমাকে কাউসার দেখিয়েছি। বন্ধুরে আজকের কিয়ামতের কঠিন দিনে তুমি তোমার উম্মতদেরকে এক গ্লাস করে হাউজে কাউসারে পানি পান করে দাও। আর এক গ্লাস হাউজে কাউসারে পানি কিয়ামতের কঠিন দিনে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারে পানি যারা পান করতে পারবে, তাদের 50,000 বছরের ভিতরে 50,000 বছরের ভিতরে তাদের আর কোনোদিন তাদের পানির পিপাসা লাগবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 50 বছর না, 50,000 বছর। আমরা কি দুনিয়া 50,000 বছর কেউ আমরা কি বাঁচবো? হ্যাঁ, না পৃথিবীতে কেউ বেঁচেছে? কেউ বেঁচেছে? কেউ বাঁচে নাই, এবং আমরা বাঁচবো না, এবং কি কেমন কোনো কেউ বাঁচবো না। এখন তো 50 বছর ধরে তো মানুষ বাঁচতেছে না। আর আপনি কি আমাদের যদি বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি যদি একবার পান করতে পারেন, 50,000 বছরের ভিতরে আপনার কোনোদিন পানি ব্যবসা লাগবে না। আল্লাহ নবীর হাতে ওই দিন কিছু মানুষ আল্লাহ নবীর সামনে আসবে, কিছু উম্মতের আল্লাহ নবীর সামনে আসার পরে আল্লাহ নবী কিছু উম্মতদেরকে পানি পান করাবে। আর কিছু উম্মতরা যখন পানি, আর কিছু উম্মতদেরকে যখন বিশ্বনবী যখন পানি পান করাতে যাবে, হঠাৎ করে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে একটা পর্দা, কালো পর্দা ফালাই দিবে। আল্লাহ নবীর সামনে উম্মতের সামনে যখন পর্দা ফালাই দিবে, ওই সমস্ত উম্মতরা আল্লাহ নবীকে দেখবে না, আল্লাহ নবী ওই সমস্ত উম্মতদেরকে দেখবে না। যখন ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ নবী দেখতে না পাবে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে আল্লাহ নবী বলবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, মালিক আয় আল্লাহ, আপনি আমাকে কাউসার দান করেছেন। আল্লাহ আমি আপনার কাছ থেকে জোর করে কাউসার নেই নাই। আল্লাহ আপনি আমাকে কাউসার দান করেছেন উম্মতকে পানি পান করার জন্য, কিন্তু আমার উম্মতেরা পানি পান করতে যায়, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ যা জানি তুমি সেটা জানো না। আল্লাহ বলে, বন্ধুরে পৃথিবীর জমিনে আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন,
বাতা পাহাড়ের ওপরে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি রক্ত ঝরেছেন। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আপনি 3.5 বছর শিয়াবে আবু তালিবের জেল কেটেছেন। ও বন্ধুরে, আপনার রক্তমাখা ইসলাম, আপনার এই রক্তমাখা ইসলাম, রক্তমাখা কোরআনকে পৃথিবীর জমিনে আপনার এই সমস্ত নাফরমান উম্মতরা তারা পালন করে নেয়। সুতরাং এই সমস্ত নাফরমান উম্মতদেরকে আজকে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তাআলা এদেরকে পানি পান করতে দেব না। চিৎকার মেরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? সবাইকে আমাদের আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। পৃথিবীর জমিনে যারাই কোরআন মানবে, যারাই বিশ্বনবীর সুন্নাতকে যারা মানবে, রাসূলের আদর্শকে যারা জীবন বাস্তবায়ন করবে, একমাত্র তারাই বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সবাই কিন্তু পানি পান করতে পারবে না। আল্লাহ নবী ওই দিন মনে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে আল্লাহ নবী বলবে, সোহকান সোহকান, দূর হয়ে যাও, আমার সামনে দূর হয়ে যাও। ওদেরকে দূর করে আল্লাহ নবী তাড়িয়ে দেবে। আর রসুল যদি কাউকে যদি সোহকান বলে দূর করে যদি কাউকে তাড়িয়ে দেয়, সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? কত বলেন পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ রসুলের সুপারিশ ছাড়া কিয়ামতের কঠিন দিনে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু রসুলের সুপারিশ শুধু পাওয়া না, রসুলের সুপারিশও পাইতে হবে, রসুলের হাতে হাউজে কাউসারে পানিও পান করা লাগবে, তারই পরে জান্নাত। কত বোঝাতে পেরেছি? তাহলে আজকের আমার মূল সাবজেক্ট হলো, মূল বিষয় ছিল যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে রসুলের আদর্শ মোতাবেক। আজকের সিরাত মাহফিল থেকে, সিরাত অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধুমাত্র এখানে শুনলাম আর জিলাপি খেয়ে, খিচুড়ি খেয়ে আমার বাসায় চলে গেলাম, এর থেকে শিক্ষা নিলাম না, জীবনকে পরিবর্তন করলাম না, বাস্তবায়ন করলাম না। আমাদের আলোচনা শোনা, আমাদের শুধুমাত্র জিলাপি খাওয়া ওইটাই হবে, ওই খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া ওইটাই হবে, আমাদের কোনো ফায়দা হবে না এর থেকে। সুন্নাত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কিয়ামতের দিন যদি আপনি সবার যদি পেতে চান, আল্লাহ রসুল বলবে যে এই দুনিয়ার জিন্দেগিতে জন্মগ্রহণ করার পরেও তোমাদের কথা স্মরণ করেছিলাম, মৃত্যুর সময় তোমাদের কথা স্মরণ করেছি, আজকে কিয়ামতের কঠিন দিনে তোমাদের কথা স্মরণ করেছি, আর তোমরা আমি রসুলের রক্তমাখা ইসলাম কোরআন তোমরা মানো নাই, তোমরা দূর হয়ে যাও। রসুল দূরকে তাড়িয়ে দেবে। রসুল তাড়িয়ে দেবে মানে ওদেরকে জাহান্নাম ছাড়া ওদের জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আজকে মূল বিষয়, মূল আলোচনার বিষয় ছিল আমার যে কোরআন এবং হাদিস আমাদেরকে মানতে হবে, কোরআন এবং হাদিসকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কত বোঝাতে পেরেছে? আমরা আজকে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কোরআন মানব, আল্লাহর হুকুমগুলো মানব, রসুলের আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক আমাদের জীবন বাস্তবায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? সবার কথা বলেন ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে আল্লাহ জান্নাতে দেওয়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যদি কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন কিন্তু এই যে আমরা দেখবেন বাংলাদেশে যদি এই যে আলেম ওলামারা মাহফিলে বসে বসে বক্তারা বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সুদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, অন্যায় করা ছেড়ে দাও, এটা যদি আমরা কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, মানুষ কিন্তু হিদায়াত খুব একটা পাবে না। পাবে? কিন্তু পার্লামেন্টে যদি কোরআন যায়, কোরআন যদি বলে যে আগামীকালকে থেকে ফজর নামাজ যদি না পড়া হয়, তাহলে তার 3 মাস তার জেল দেওয়া হবে। তখন খালি ফজর তো দ্বারা সারা বছর 5 ওয়াক্ত মুসল্লি যারা আছে, তারা এসে খালি ফজর সময় তারা এসে চান্স পাবে না, তাকে পিছনে দাঁড়িয়ে দিবে, আর যারা সারা বছর নামাজ পড়েনি তারাই সবার আগে সামনে কথা দাঁড়াতে থাকবে। কি ভুল বললাম নাকি? তাহলে কোরআনকে আমাদেরকে মসজিদে তাকে সাথে রাখতে